সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গত ২৯ আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, লতিফ সিদ্দিকী সহ আরও কয়েকজন মঞ্চ ৭১-এর ব্যানারে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লতিফ সিদ্দিকীর জামিন শুনানির দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও শুনানির ঠিক আগেই লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করা হয়। লতিফ সিদ্দিকীর আইনজীবী জানান, লতিফ সিদ্দিকী শুরুতে ওকালতনামায় সই করতে অস্বীকৃতি জানালেও পরে ZI খান পান্নার ওকালতনামা দেখে সই করেন। আজ আদালতে তার শারীরিক অসুস্থতা তুলে ধরে জামিন আবেদন করার কথা ছিল, তবে পরিবারের পক্ষ থেকে সময়মতো মেডিকেল রিপোর্ট সরবরাহ না করায় শেষ পর্যন্ত আবেদনটি প্রত্যাহার করা হয়। এদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকী সহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এই আসামিরা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে যুক্ত এবং তাদের মূল উদ্দেশ্য ছিল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার উৎখাত করা। এমন কর্মকাণ্ডের জন্যই তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামির জামিন নামঞ্জুর হলেও লতিফ সিদ্দিকীর বিষয়ে পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। মেডিকেল রিপোর্ট সহ প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপন করার পর ভবিষ্যতে তার জামিন বিষয়ে নতুন করে শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।